বাংলাদেশ ভারত সিরিজ কভার করতে এ মুহূর্তে গোয়ালিয়রে আছেন সহকর্মী মামুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, গোয়ালিয়রে তো পৌঁছেছে বাংলাদেশ দল, আজ অনুশীলন আছে কিনা জানাবেন, এবং বাংলাদেশের টি-20 দলের প্রস্তুতি কেমন দেখছেন? আজ দলের কোনো অনুশীলন নেই এবং গোয়ালিয়রে এসে এখনো পর্যন্ত বাংলাদেশ অনুশীলন করেনি, তাই আমাদের আসলে অনুশীলনটা দেখাও হয়নি। যেহেতু অনুশীলন করেনি, দেখার প্রশ্নই আসছে না। বাংলাদেশ দল কাল থেকে আসলে অনুশীলনটা শুরু করবে এবং টি-20 দল কিন্তু আমরা আজকে দেখেছি গোয়ালিয়রে কঠিন নিরাপত্তার মধ্য দিয়ে বাংলাদেশ দল কিন্তু গোয়ালিয়রে পৌঁছেছে এবং এয়ারপোর্ট থেকে খুব কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে আসলে হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। যেই গেটটা দেখতে পাচ্ছেন, যেই জায়গাটা আমরা দেখাচ্ছি সেই জায়গাটা হচ্ছে এয়ারপোর্ট থেকে আসলে এয়ারপোর্টে নামার পরে এই গেট দিয়ে আসলে মানুষজন বের হয়ে থাকেন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কিন্তু বাংলাদেশ দলকে আসলে এই গেট দিয়ে আসলে বের করা হয়নি। বাংলাদেশ দল একেবারে পিছনের একটা গেট দিয়ে তাদেরকে একদম নিরাপত্তার সাথে গাড়ি বহর দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। জানেন যে গোয়ালিয়রে একটা নিরাপত্তার থ্রেট আগে থেকেই আছে। গোয়ালিয়রে ম্যাচ বাতিলের একটা হুমকি ছিল আগে থেকে। সেই সাথে এখানে ম্যাচের দিনে বন্ধের একটা ডাক দেওয়া হচ্ছে, বা বাংলাদেশের ভাষায় যেটা বলা হয় হরতাল, সেরকম একটা কিন্তু বিষয় আছে এখানে। তো সেই অবস্থা থেকে বিসিসিআই তাদের সাধ্যমতো যতটুকু করা যায় এবং সর্বোচ্চ সিকিউরিটির ব্যবস্থা তারা করতে চাচ্ছে এবং বাংলাদেশ দলকে একদম যতটুকু নিরাপদে রাখা যায় এবং বাংলাদেশ থেকে যারা আসছেন এখানে খেলা কভার করতে বা যারা দেখতে আসছেন তাদেরকে কিভাবে নিরাপদে রাখা যায় সেই ব্যবস্থাটুকু করতে যাচ্ছে। আমরা এয়ারপোর্টে আজকে দেখেছি অনেক পুলিশ নিরাপত্তা। 6 তারিখে বাংলাদেশ প্রথম টি-20 খেলবে গোয়ালিয়রে, একদম নতুন একটা মাঠে খেলতে যাচ্ছে এবং সাকিব আল হাসান বিহীন বাংলাদেশের নতুন একটা যাত্রা শুরু হচ্ছে টি-20-তে। তো সেই জায়গায় বাংলাদেশের জন্য অনেক নতুন কিছু অপেক্ষা করছে। নিশ্চয়ই দুটা টেস্টে বাংলাদেশ দল হেরেছে, সেই গ্লানি মুছে সেইখান থেকে ফিরে নতুন করে আবার টি-20-তে শুরু করবে এবং নিশ্চয়ই ভালো করে বাংলাদেশ দল ভারত ছাড়তে চাইবে। মামুন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।